আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 17 আগস্ট 2026। আজকে মার্কেট 45.71 পয়েন্ট কমে 5814.87 এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 34.95 ক্রোড়, ভ্যালু 994.85 ক্রোড় এবং ট্রেড হয়েছে 2,61,060টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 54টি স্টক, নিউট্রাল আছে 19টি এবং ডাউন ট্রেন্ডে 318টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক গেইনার আছে পিএলএফএসএল, অ্যাসালাম সিআরএসটি, কেপিসিএল, পপুলার লাইফ, বেঙ্গল উইন্ডসর। অন্যদিকে টপ স্টক লুজারে আছে ডোমিনেজ স্টিল, এরপর আছে নুরানি, আইসিবি, সিএন্ডেটেক্স, নিউলাইন ক্লোদিংস। টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্স। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে টেক্সটাইল সেক্টরটি এবং এর পরবর্তীতে আছে জেনারেল ইন্স্যুরেন্স। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে সাইহ্যাম টেক্সটাইল এই স্টকটি। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টস থেকে আমাদের গত দিনের লেআউটটি লোড করে নিচ্ছি, একটু বড় করে দেখি। আমরা দেখছি যে আসলে আরএসআইটা 47 দশমিকের মধ্যে আছে এবং মোটামুটি বলা যায় যে মার্কেট একটা স্ল্যাগিশ পজিশনে আছে। তো এই স্ল্যাগিশনেস কাটবে কখন বা কি আসা বিষয়, এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ম্যাকডি অনুসারে বাই সিগন্যাল সেল সিগন্যালটা একটু প্রখর হচ্ছে। তো আমরা এখন ক্যান্ডেলস্টিক নিয়ে যদি একটু কথা বলি, দেখেন এই যে আমাদের ড্রয়িংস করা যে জায়গাটুকুতে আছে, এই জায়গাটুকুতে যদি এখানে দেখি যে 5771 থেকে আমাদের একটা র্যালি হয়ে সে আপনার 65 59 65 পর্যন্ত গিয়েছিল এবং সেখান থেকে আবার সে নিচে এসে আবার সেই আপনার 5784-তে এসেছে। এরকম করে আপ ডাউন করতে করতে যখন রিসেন্টলি 12 আগস্টে আমাদের আপনাদের টপ উঠলো 49 59 42 এই পয়েন্ট থেকে কমে কিন্তু পরপর 4 দিন ধরে মার্কেট কিন্তু একটা নেগেটিভনেস মার্কেটে দেখা যাচ্ছে। তবে আমাদের এখানে যে ডিমান্ড জোনটা আছে, সেটা যদি আমি বলি যে 5800 থেকে এই জায়গাটুকুতে, এটাকে যদি আমরা একটু কমায় নিয়ে আসি, এই যে এতটুকু হচ্ছে আমাদের ডিমান্ড জোন। এই ডিমান্ড জোনের ভিতর থেকে কিন্তু আমাদের এই স্টকটি বারবার হচ্ছে কিন্তু বা আমাদের মার্কেট কিন্তু বারবার সাপোর্ট নিতে চাচ্ছে। তো আজকে কিন্তু তার ব্যত্যয় ঘটেনি। আজকে এত বড় একটা ক্যান্ডেল দিয়ে কিন্তু সে প্রায় 5801 পর্যন্ত নিচে নেমেছিল, কিন্তু যেহেতু এখানে ডিমান্ড জোন এবং হচ্ছে সেখান থেকে কিন্তু মার্কেটটি উপরের দিকে ওঠার চেষ্টা করেছে এবং যেই পরিমাণে ভলিউম নিয়ে আমাদের মার্কেটটি নিচের দিকে এসেছে, তো সেটা কিন্তু একটা আশাব্যঞ্জক কথা। যদি আমি বলি যে দেখেন এই যে আমাদের অ্যাভারেজ যেই ভলিউমগুলো আছে, যে আপনার প্রায় 1069 যে ভলিউমটা আছে অ্যাভারেজে, তো সেইখান থেকে আমরা যদি এতটুকুকে আঁকাই, যে দেখেন এই পরিমাণে ভলিউম, যেটা হচ্ছে আপনার যদি দেখি যে ভলিউমটা আপনার প্রায় 1200-র কাছাকাছি, যদি এই পরিমাণে ভলিউম নিয়ে যদি সে মার্কেটটা নেগেটিভ হতো, তাহলে কিন্তু মার্কেট এই আমার সাপ্লাই ডিমান্ড জোনটাকে কিন্তু সে অনার করতো না। যেহেতু ভলিউমটা কম পাচ্ছে, সেই হিসেবে কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে মার্কেট এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছে। এবং মার্কেটটি আমি যদি দেখি যে আপনার প্রায় কত এটা এটা যদি দেখি যে আপনার 5500 থেকে র্যালি করতে করতে কিন্তু সে 5900 পর্যন্ত গিয়েছে এবং সেখানে গিয়ে কিন্তু সে বেশ কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছে। তো এখান থেকেই কিন্তু মার্কেটে আবার একটা পজিটিভনেস দেখার একটা সম্ভাবনা আছে। তো চলুন এরপরে আপনাদের রিকোয়েস্টেড স্টকটি সম্পর্কে আমরা যদি বলি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স। এই স্টকটি সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন, তো আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে বা আমাদের মেসেজ করে কিন্তু জানাতে পারেন যে আসলে আমরা এই স্টকটা সম্পর্কে জানতে চাই।
তো দেখুন এই যে এই জায়গাটা থেকে সেটা হচ্ছে আপনার 44 থেকে সে আপনার 66 পর্যন্ত কিন্তু একটা লম্বা একটা র্যালি সে দিয়েছে এবং র্যালি দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে আপনার আমি একটু নির্দিষ্ট করে বলি যে 66-র জায়গা থেকে 65 পর্যন্ত এই জায়গাতে সে একটা ডাবল টপ তৈরি করেছে বারবার এটা চেষ্টা করেছে কিন্তু সে এখানে থেকে বারবার হচ্ছে আপনার পিছিয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখি যে সে এখন কোথায় আসলে সাপোর্টটা নেবে। আমরা যদি সাপোর্ট জোনটা সে আঁকতে চাই তাহলে দেখব যে এই জায়গাটা যেটা হচ্ছে আপনার 58 থেকে 59 এই জায়গাটুকুতে সে কিন্তু বারবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে গত 21 জুনে এবং হচ্ছে রিসেন্টলি কিন্তু সেই জায়গাটাতে ঘুরে করছে এবং হচ্ছে গত দিনে একটা বড় বুলিশ বিয়ারিশ ক্যান্ডেল দেওয়ার পরে কিন্তু সে আজকে উপরের দিকে আপ আপ করে অনেকখানি উপরে উঠেছিল যেটা দেখা যাচ্ছে 62 পর্যন্ত উঠেছে কিন্তু সেখানে টিকতে না পারে সে আবার নিচের দিকে চলে এসেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ভলিউম বিগত দিনগুলোর তুলনায় এখানে কিন্তু ভালো ভলিউম আছে। এই যে বিগত দিনগুলোর তুলনায় কিন্তু এখানে একটা বড় ধরনের একটা ভলিউম দেখা যাচ্ছে এবং আমাদের মুভিং এভারেজ 21 অনুসারে সে 18 60 20-এর মতো থাকার কথা কিন্তু সে আজকে 60-এ এসে ক্লোজ হয়েছে। তো এইখানে আমাদের আগামী দিন যদি আমরা দেখি যে এখানে একটা ভালো পজিটিভ ক্যান্ডেল আছে প্রথম আওয়ারে তাহলে কিন্তু এখানে একটা এন্ট্রি জোন হতে পারে যেটা টার্গেট থাকবে আপাতত পর্যন্ত 66 টাকা এবং যাদের আছে তারা কিন্তু এখান থেকে কিছুটা এভারেজ করেই কিন্তু এখানে একটা প্রফিট মেক করতে পারেন। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।